আজকে আমরা যে সমস্ত অঙ্কগুলো করব সেটা হচ্ছে ক্লাস 8-এর উৎপাদকের বিশ্লেষণ যে চ্যাপ্টার আছে সেখান থেকে কোষে দেখি 13.1। আজকে আমরা এই টাইপের অঙ্কগুলো করব, উৎপাদকের বিশ্লেষণ, যেটা মিডিল টার্ম ফ্যাক্টর, মিডিল টার্ম স্প্লিটিংয়ের মাধ্যমে করব বা মধ্যসহ বিশ্লেষণের মাধ্যমে। তো এখানে দেখো প্রথমে কিভাবে করা যায় এই টাইপের অঙ্কগুলো। একই টাইপের তিনটা একই টাইপের অঙ্ক আছে, 2-এর দাগের অঙ্কগুলো আছে 10, 11 এবং 12। মোটামুটি একটা দেখলে মোটামুটি বাকিগুলোও তোমরা করতে পারবে। তাহলে দেখো প্রথমে এই জিনিসটাকে আমাকে বাছতে হবে যে কোনটার সাথে কোনটা আমাকে গুণ করতে হবে। এখানে চারটা ফ্যাক্টর আছে পরপর। চারটা ফ্যাক্টরটাকে কি, চারটা ফ্যাক্টরটাকে দেখো, তোমার এখানে 1 আছে, এখানে +3 আছে, এখানে -4 আছে, এখানে -6 আছে। কোন দুটো, এই যে টার্মগুলো কোন দুটো যোগ করলে পরস্পর সমান হচ্ছে, এটা আমাকে প্রথমে দেখে নিতে হবে, তাহলে বোঝা যাবে কোনটা কোনটা আমাকে যোগ করতে। তুমি যদি দেখো এখানে 1 + 3, 1 + 3 নয়, 1 + 3 করলে হবে না। 1 প্লাস এই 1 আছে, 1 সাথে -4 যদি যোগ করে দাও তাহলে কত হবে? -3। তারপরে এখানে +3, তার সাথে যদি -6টা যোগ করে দাও তাহলে হচ্ছে -3। তাহলে আমরা কোনটা কোনটা গুণ করতে হবে সেটা বোঝা যাচ্ছে। এই এই x+3 সাথে আমাকে x-6-এর গুণটা করতে হবে, এবং তাহলে এই দুটো গুণ করতে হবে। তাহলে বাকি এই দুটো আছে, এই দুটো এটার সাথে গুণ করতে হবে। তাহলে আমরা যেটা গুণ করব সেটা হচ্ছে এখান থেকে বুঝতে পারছি, এখানে যেহেতু -3 আসছে, এখানে -3 আসছে, তাহলে এটার সাথে এটা এবং এটার সাথে এটা গুণ করতে হবে। তাহলে সেটা আমরা গুণ করছি। তাহলে x+1 ইন্টু x-4, আর এখানে x+3 ইন্টু x-6 +24। তাহলে বোঝা গেল আমরা কোনটা কোনটা গুণ করছি। তাহলে এটা যদি গুণ করো তাহলে দেখো কি হবে, x² -4x + x -4, এটা গুণ করলে আসছে। এই দুটো গুণ করলে কি হবে? এই দুটো গুণ করলে x² -6x + 3x আর 3 × 6 = 18 -x, এখানে +24 আছে। এটা তুমি x² -3x হলো, -4 হলো, এখানে x² -3x -8 +2। তাহলে বুঝতে পারছো যে কেন আমি ওই দুটো গুণ করলাম। এখানে দেখো একটা টার্ম একই আসছে, x² -3x এসছে, এখানেও কিন্তু x² -3x এসছে, এবং ওই যেগুলো বলে দিলাম যেটার সাথে যেটা গুণ করতে হবে সেই জন্যই কিন্তু এসেছে। এখানে 3x কেন এসছে? এইখানে দেখো এখানে যোগ করলে -3 আসছে, -3 আসছে, তো সেই জন্য এখানে -3x এসছে। তাহলে এমনভাবে আমাকে গুণ করতে হবে যাতে প্রথম যে এখানে দ্বিঘাত এক্সপ্রেশনটা পাওয়া যাবে দুটো গুণ করে, প্রথম দুটো টার্ম যেন একই থাকে, প্রথম দুটো টার্ম যেন একই থাকে। এরপরে আমাদেরকে এটা সমান কিছু একটা ধরে নিতে হবে, ধরে নেব p। তাহলে এই যে এটা সমান p যদি ধরি তাহলে p-4 হলো, আর এখানে এটাও কি p-18 হলো, এখানে +24। তাহলে এখানে আমরা বলে দেবো যে x² -3x = p ধরে, x² -3x = কি ধরলাম? p ধরছি। তাহলে এটা পাওয়া গেল। এবারে এটাকে আমাকে গুণ করতে হবে। তাহলে গুণ করলে কত হবে? p² -18p -4p আর 4 18-তে +72 +24। তাহলে এখানে কত পাওয়া গেল? p² মাইনাস এটা তো কি 24, 18 আর 4-এ 22, 22p, আর এখানে প্লাস কত আছে? 96 হচ্ছে। এবার এটা আমরা যে আগে যেমন করেছিলাম মিডল টার্ম ফ্যাক্টর, ঠিক সেরকমভাবে এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করব। এটাকে যদি আবার মিডল টার্ম ফ্যাক্টর করি, দেখো এখানে 96কে কীভাবে ভাঙবো। 96কে আমি যদি ভাঙি, প্রথমে কী বললাম? 2 দিয়ে করলে কত? 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে 2 আর 48 কি 22 হবে? হবে না। এটাকে আবার আরেকবার করব। 2 দিয়ে করলে কত আছে? 2 24। দেখো 24 আর 4-এ হচ্ছে, তাও হচ্ছে না। এটাকে আবার করছি,
2 দিয়ে 12, তাহলে 12 আর এখানে 16 হচ্ছে 22, 12 আর 16 এটাও হচ্ছে না, এটাকে আবার 2 দিয়ে করি তাহলে সরি 12 আর এখানে 8, 12 আর 8 হচ্ছে না, আবার 2 দিয়ে করছি তাহলে 6 হচ্ছে। দেখো 6 আর এদিকে 16, 22 হয়ে যাচ্ছে, তাহলে 6 আর এদিকে 16, তাহলে 96টা সমান কি আছে 6 ইন্টু 16 চলে আসছে। তাহলে এখানে আমরা 22টাকে কি লিখবো 6 প্লাস 16 সেই হিসাবে লিখব, 22টাকে কি লিখব 6 প্লাস 16 হিসাবে লিখছি। তাহলে এখানে আমরা পি স্কোয়ার 22-এর জায়গায় কি লিখবো 6 প্লাস 16 ইন্টু পি প্লাস 96। তাহলে 96 যখন হয়ে যাচ্ছে তাহলে এই দুটো আমরা এটা ভেঙে দিচ্ছি, বন্ধনী তুলে দিয়ে 6p মাইনাস 16p, এখানে 96 আগে প্লাস 96 আছে। তাহলে দেখো এই দুটো থেকে আমরা কি কমন যাবে p কমন যাবে, p যদি কমন যায় তাহলে p মাইনাস 6 হবে, এখানে এই দুটো থেকে কি কমন যাবে মাইনাস 16 কমন যাবে, মাইনাস 16 p মাইনাস এখানে দেখো 96 মানে কি 6 ইন্টু 16, 16 যদি কমন হয় তাহলে কত থাকবে 6 থাকবে। তাহলে এখানে আমরা পেয়ে গেল পি মাইনাস 6, মাইনাস 6টা কমন যাচ্ছে আর এখানে পি মাইনাস 16 হচ্ছে। তাহলে পি এর মানটা কত, পি এর মানটা কত বসিয়েছিলাম, পি এর মানটা বসিয়েছিলাম কত 8, তাহলে পি এর মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে পি এর মানটা যদি এখানে বসিয়ে দিই এই সাইডে বসিয়ে দিই তাহলে কত হবে, এখানেই বসিয়ে দিচ্ছি পি এর মানটা এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6 আর এখানে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 16। এরপরে তোমাকে দেখতে হবে যে এটাকে আবার কিন্তু উৎপাদক বিশ্লেষণ করা যাবে কি যাবে না। তাহলে কোনো ক্রমে 16 থেকে কি কোনো সময় 3 হবে, তাহলে সেটা আমাকে দেখতে হবে যে হচ্ছে কি হচ্ছে না। দেখো 16কে যদি আমি করলে 2 দিয়ে 8, আবার 2 দিয়ে করলে 4, তো কোনো ক্রমে কিন্তু আমরা 3 পাবো না। 16 থেকে উৎপাদক বিশ্লেষণ করলে আর 6 থেকেও যদি আমি 3 পাই, 6টাকে উৎপাদক বিশ্লেষণ করে দেখব তাহলে 2 3, তাহলে 2 3 করে কখনো কিন্তু 3 পাবো না, তাহলে এই দুটো আর উৎপাদক বিশ্লেষণ করা যাবে না, এটাই অ্যান্সার। তাহলে এখানে আমরা লিখে দেব যে পি সমান এক্স স্কোয়ার মাইনাস 3x বসিয়ে, তাহলে এটা আমরা এখানে লিখে দিলাম। তাহলে বোঝা গেল কীভাবে অঙ্কটা করা হলো, যে তাহলে আমরা এইভাবে একই রকমভাবে কিন্তু আমরা 11 দাগেরটাও করতে পারবো এবং 12 দাগেরটাই করতে পারবো। তাহলে দেখো আর একটা এক্সাম্পল দেখছি, দেখো তারপরের অঙ্কটা আমরা লিখেছি, পরের অঙ্কটা কি 11 দাগেরটা দেখো কি আছে এক্স প্লাস 1 এক্স প্লাস 9 ইন্টু এক্স প্লাস 5 ইন্টু এক্স প্লাস, মানে এক্স প্লাস 5 তার হোল স্কোয়ার আছে, সেটা এক্স প্লাস 5 আর এক্স প্লাস 5 একসাথে লিখেছি। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে কোন কোন দুটো আমাদেরকে গুণ করতে হবে। এখানে 1 প্লাস 9 আছে, তাহলে 1 প্লাস 9 এটা 10 হবে, আর এখানে 5 প্লাস 5 এটাও 10 হবে। তাহলে যেহেতু দুটো 10 হচ্ছে তাহলে এই দুটোর সাথে এই দুটো একসাথে গুণ করতে হবে, এই দুটো একসাথে গুণ করতে হবে। তাহলে এখানে আমরা লিখছি, তাহলে এই দুটো গুণ করলে কী হবে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস এক্স প্লাস 9 এটা লিখলাম। এই দুটো গুণ করলে কী হবে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 5x প্লাস 25 প্লাস 63, তাহলে এটা লিখলাম। তাহলে এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস দেখো 10x হচ্ছে প্লাস 9, এখানেও দেখো এক্স স্কোয়ার প্লাস 10x হচ্ছে প্লাস 25, এখানে প্লাস কত 63। এখানে যেহেতু এক্স স্কোয়ার প্লাস 10x হচ্ছে, এখানেও কিন্তু এক্স স্কোয়ার 10x হচ্ছে, তাহলে এটাকে আমরা কিছু একটা ধরে নেব, এটা আমরা পি ধরে নিলাম। তাহলে পি প্লাস 9 আর এটা পি প্লাস 25 প্লাস 63। তাই এখানে আমরা লিখে দেব যে এক্স স্কোয়ার প্লাস 10x সমান পি ধরে, এক্স স্কোয়ার প্লাস 10xটা সমান পি ধরলাম। তাহলে এখানে এবার গুণ করলে কত পি স্কোয়ার প্লাস 25p প্লাস 9p প্লাস
25কে 9 দিয়ে 5 নাম 45 আর 9 দুগুণে 18, 18 4 22, তাহলে 225 প্লাস 63। তাহলে এটা আমরা যদি করি তাহলে পি স্কোয়ার, এটা যদি যোগ করি কত 34, 25 and প্লাস 9 34 পি, আর এটা যদি যোগ করলে কত 8, 6 আর এখানে 8, এখানে 2, তাহলে 288। তাহলে আমাকে 288টা এমন করে ভাঙতে হবে 35 হয়। তাহলে এখানে আমরা করব 288টাকে উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে প্রথমে 2 দিয়ে 144 আসছে না, আবার 2 দিয়ে করছি তাহলে 72, তাও আসছে না, আবার 2 দিয়ে করছি 36। তাহলে দেখো এখানে আসছে কি 36 আর এদিকে 8, তাও আসছে না, তাহলে আবার 2 দিয়ে করছি 18, 18 আর এদিকে 16, 18 আর 16 কত, তাহলে এটাতে আসছে। তাহলে এখানে আমরা লিখতে পাচ্ছি তাই 18 আর 16 কত, 16 32 আর 2 34। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 16 ইন্টু 18, 216টাই কত, আর এখানে 34টা কি লিখবো 16 প্লাস 18, 34টা 16 প্লাস 18। তাহলে এটা আমরা লিখছি যে পি স্কোয়ার প্লাস এখানে 16 প্লাস 18 ইন্টু পি প্লাস 288। তাহলে এখানে আমরা বসাচ্ছি বা এটাকে বন্ধনীটা ভাঙছি, প্লাস 16p প্লাস 18p প্লাস 288। এখানে যদি দুটো থেকে কি পি কমন নিই তাহলে কি পি প্লাস 16 আসছে, এই দুটোর থেকে কত 18 যদি কমন নেওয়া হয় তাহলে দেখো পি প্লাস 18টা দেখো 18 288 মানে কি 16 ইন্টু 18, তাহলে 18 যদি নিয়ে নাও তাহলে কি 16 থাকবে। তাহলে এখানে পি প্লাস 16 ইন্টু পি প্লাস 18, এখানে পি পড়ে আছে 18 পড়ে আছে। এরপর আমরা পি এর মানটা বসাবো। পি এর মানটা কত দিল এক্স স্কোয়ার প্লাস 10x, তাহলে এখানে আমরা যদি বসাই তাহলে পি এর মানটা এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 16, 10x প্লাস 16 আর এটা এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18। এরপর আমাদেরকে দেখতে হবে যে এইটা থেকে আর কোনো ফ্যাক্টর, এটাও তো একটা দ্বিঘাত হয়ে গেছে, এটা আর কোনো ফ্যাক্টর করা যাবে কিনা এবং এটা একটা। তাহলে এখানে আমার 16টাকে ভেঙে আমার 10 আসছে কিনা দেখতে হবে। তাহলে 16টাকে যদি আমি ভাঙি তাহলে 16টাকে কি 2 8, 4 দুগুণে 8, তাহলে 10 আসছে, তাহলে এটা ফ্যাক্টর করা যাবে। আর এইটা দেখছি 18টাকে ভাঙছি 10 আসছে কিনা 2 9, আবার 3 3, তাহলে 6 আর 3 করলেও হবে না, আর 9 আর 2 করলেও হবে। তাহলে এইটা উৎপাদক বিশ্লেষণ করা যাবে না, কিন্তু এটা উৎপাদক বিশ্লেষণ করা যাবে। তাহলে এইটা আমরা উৎপাদক বিশ্লেষণ করছি। তাহলে এটা করার জন্য উপরে আমরা একটু মুছে দিচ্ছি। তাহলে দেখো এখানে উপরেরটা এখানে কি হবে, এটাকে যদি বিশ্লেষণ করি তাহলে দেখো এক্স স্কোয়ার 10টাকে কি লিখতে হবে বলে 2x প্লাস 8x প্লাস 16, আর এটা যেমন আছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18 যেমন আছে তেমনই থাকবে। এটাকে আবার কি লিখতে হবে এক্স ইন্টু এক্স প্লাস 2, এখানেও কত দ্বিতীয় বন্ধনী দিয়ে দিচ্ছি, এখানে 8 যদি তাহলে এক্স প্লাস 2 দ্বিতীয় বন্ধনী, এটা যেমন আছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, এখানে আবার তাহলে এক্স প্লাস 2 আর এখানে এক্স প্লাস 8 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 8 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18। তাহলে আমরা উত্তরটা পেলাম এইটা। তাহলে বোঝা গেল কিভাবে আমরা অঙ্কটা করলাম। এখানে তাহলে কোনটা কোনটা গুণ করে আমরা কিভাবে, এরপরে দেখো এই 12 দাগেরটা আমি হিন্টস দিয়ে দিচ্ছি কোনটা কোনটা তোমরা গুণ করবে।
12 দাগেরটা এটা যদি আমি লিখি তাহলে আমি এখানে এক্স প্লাস 0 লিখতে পারি, শুধু এক্সটা, এখানে এক্স প্লাস 3 আর এখানে এক্স প্লাস 6, এখানে এক্স প্লাস 9 প্লাস 56, তাই তো? তাহলে এক্স প্লাস 0, তাহলে এখানে আমরা 0 তার সাথে যদি 9 করি সেটা কত, এখানে 3 প্লাস 6 এর সাথে সমান হয়ে যাচ্ছে, 3 প্লাস 6 এর সাথে। তাহলে এখানে আমরা কোনটা কোনটা গুণ করব, তাহলে আমরা এখানে এইটার সাথে এটা গুণ করব আর এইটার সাথে এইটা, তাহলে আমরা কিন্তু পেয়ে যাব, তাহলে আমাদের এই অঙ্কটা হয়ে যাবে। এবং সেই একই পদ্ধতিতে যদি আমরা করি তাহলে আমরা পেয়ে যাব। তাহলে আশা করি ওটা তোমরা করতে পারবে। ঠিক আছে, তাইলে